কহ কহ বলিরাম করেন প্রকাশ, আর কিছু কহ তো পুরাণ ইতিহাস। সেখানে হারিয়া কোথা গেল সে রাবণ, কহ কহ শুনি মুনি অপূর্ব কথন। মুনি বলে যুদ্ধ চাহি বেড়ায় রাবণ, নারদের শনে পথে হইল দর্শন। নারদের প্রণাম করিল দশানন, আশীর্বাদ করিয়া কহেন তপধন। রাবণ ব্রহ্মার বর পেলে বহু তপে, দেবদৈত্য স্থির নহে তোমার প্রতাপে। রোগ শোক লোকে সব জরায় পীড়িত, কেহ হাসে কেহ কাঁদে কেহ আনন্দিত। অবশ্য মরণ পথ কেহ নাহি দেখি, বন্ধু বান্ধবের শোকে সর্বলোকে দুঃখী। যম মুখে পড়িয়াছে সকলই সংসার, যমেরে এড়িয়া অন্যে মারো কি আচার। তোমার সংগ্রামে যম পাবে পরাজয়, যমেরে মারিয়া লোকে করাও নির্ভয়। বিষ্ণু দৈত্য মারি লোকে করিলেন সুখী, লোকের হিতার্থে সর্প খায় তার্ক্ষ পাখি। পাইয়া ব্রহ্মার বর জিনিলে ভুবন, তোমার বাণেতে স্থির নহে দেবগণ। যমেরে মারিয়া নাশো লোকের তরাস, যম হেতু লোক মরে লোকে উপহাস। যমেরে মারিয়া বীর কর উপকার, রাবণ তাহার কথা করিল স্বীকার। শুনিয়া মুনির কথা বলিছে রাবণ, স্বর্গ মর্ত পাতাল জিনিব ত্রিভুবন। আগে মর্ত জিনিব তারপরে পাতাল, তবে সে জিনিব গিয়া অষ্টলোকপাল। ছোট জিনে বড় জিনি এই পরিপাটি, বড় জিনে ছোট জিনি পুরুষত্বে ঘাটি। মুনি বলে যদি জমে না করো দমন, তবে তো রহিবে সর্বলোকের মরণ। পুরীপাটি দশনে সে দশ মুখে হাসে, চতুর্দিকে কেয়া যেন ফুটে ভাদ্র মাসে। ভুবন জিনিব আমি কৌতুকের তরে, তোমার আজ্ঞায় যাব জমি জিনিবারে। মুনির বচনে যায় রাবণ দক্ষিণে, সে গেলে নারদ মুনি ভাবে মনে মনে। হেন জন নহে যে জমের নহে বশ, জমের জিনিতে যায় বড়ই সাহস। যত প্রাণী আছে যম সবার ঈশ্বর, ভুবন বৃত্তান্ত যত তাহার গোচর। পাইয়া ব্রহ্মার বর দুর্জয় রাবণ, সমনের সহযুদ্ধে জিনে কোন জন। উভয়ের কে জিনিবে জানিতে না পারি, নারদ দেখিতে যুদ্ধ চলে জমপুরি। অবিবাদে বিসংবাদ ঘটায় নারদ, নারদ যাহাতে যায় ঘটায় আপদ। হইলে শোনের দৃষ্টি পুড়ে সর্বলোকে, রাবণে ঠেকায়ে গেল যমের সম্মুখে। না যাইতে রাবণ মুনির আগুসার, যেখানে করেন যম ধর্মের বিচার। নারদে দেখিয়া যম উঠিয়া সম্ভ্রমে, জিজ্ঞাসেন প্রণাম করিয়া ভক্তিক্রমে। ত্রিদিব ছাড়িয়া কেন হেথা আগমন, আমার নিকটে তব কোন প্রয়োজন। নারদ বলেন যম ছিলা নিরুদ্বেগে, তোমার সহ যুঝিতে রাবণ আসে বেগে। দণ্ড হস্তে সমর করিও দণ্ডধর, দেখিবারে আসিলাম দোহার সমর। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন। বন্ধুরা, আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ, উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয়। আপনারা যারা এই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না, তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন। তো বন্ধুরা, আসুন পরবর্তী অংশ শুনে নেওয়া যাক। নারদের বাক্যে যম চাহে বহু দূর, রাক্ষস কটক চাপ দেখিল প্রচুর। চড়িয়া পুষ্পক রথে আসে দশানন, বহু সৈন্য প্রবেশিল যমের ভবন। আগে থানা প্রবেশিল তার পূর্বদ্বার, দেখে তথা সর্বলোকে ধর্ম অবতার। দেব পিতৃভক্ত সত্যবাদী যেই জন, তাহার সম্পদ দেখি বিস্মিত রাবণ। গোদান করিয়া যেই তুষেছে ব্রাহ্মণ, ঘৃত দুগ্ধে দেখে তার অপূর্ব ভোজন। দুঃখীকে দেখিয়া যে করয়ে অন্নদান, সুবর্ণের থালাতে সে করে সুধাপান। বস্ত্রহীনে বস্ত্র দেয় পিপাসায় জল, রাবণ তাহার দেখে সম্পদ সকল। রাবণের ভূমিদান করে যেই জন, জমপুরে দেখে তার রাজ্যের ভাজন। অন্যকে তুষিল যেই বলি প্রিয় বাণী, তার সুখ দেখিয়া রাবণ অভিমানী। যে করে অতিথি সেবা দিয়া বাসা ঘর, সোনার আবাস তার দেখে লঙ্কেশ্বর। স্বর্ণদান করিয়া যে তুষেছে ব্রাহ্মণ, স্বর্ণ খাটে শুয়ে আছে দেখিল রাবণ। ব্রাহ্মণের সেবা যে করেছে এক মনে, তার সম্পদ দেখি রাবণ বাখানে।
যে উত্তম পাত্রে করিয়াছে কন্যাদান, সভা হইতে দেখে রক্ষ তাহার সম্মান। যে বিষ্ণু কীর্তন করিয়াছে নিরন্তর, তাহার সম্পদ দেখি হৃষ্ট লঙ্কেশ্বর। চতুর্ভুজ যম তারে করেন স্তবন, পাদ্য অর্ঘ্য দিয়া তারে দিলেন আসন। বৈকুণ্ঠে না যায় সেই যায় স্বর্গবাস, দিব্য দেহ ধরি তারে দিলেন প্রকাশ। চতুর্ভুজ রূপে তার সম্ভাস করিল, নানাবিধ প্রকারেতে তাহারে তুষিল। সে লোক পুণ্যের তেজে এত সুখ করে, আপনা ভাবিয়া দশানন পুড়ে মরে। দেখিয়া লোকের সুখ হৃষ্ট লঙ্কেশ্বর, পূর্বদ্বার এড়ি গেল পশ্চিম দুয়ার। বহু তপ পুণ্য করিয়াছে যেই জন, তাহার সম্পদ দেখি হরিষ রাবণ। রাবণ উত্তম দ্বারে করিল গমন, তথা পুণ্যবান লোক করে দর্শন। আগাম পুরাণ শুনিয়াছে যেই রাজা, পুত্র হেন পালিয়াছে যে বা নিজ প্রজা। পরহিংসা পরদার না করে যে জন, মহামহশ্চর্য তার দেখিল রাবণ। পূর্ব আর পশ্চিম দুয়ার যে উত্তর, তিন দ্বারে ধার্মিক লোক দেখে বিস্তর। যমের দক্ষিণ দ্বার ঘোর অন্ধকার, রাত্রি দিন নাহি তথা সব একাকার। যত যত পাপী লোক সেই দ্বারে থাকে, একত্র থাকিয়া কেহ কারে নাহি দেখে। 84 সহস্র কুণ্ড দক্ষিণ দুয়ারে, নরকে ডুবায়ে সব যমদূত মারে। যমের প্রহারে লোক হয়েছে কাতর, কলরব শুনি তথা গেল লঙ্কেশ্বর। প্রবেশিল দক্ষিণ দ্বারেতে দশানন, প্রথম প্রহার তথা দেখিছে তখন। যত যত পাপ করিয়াছে যতজন, যমদূতে প্রহারিছে যাহার যেমন। যেই যত পরদার করেছে কৌতুকে, সেই কুম্ভীপাকে পড়ি ডুবিছে নরকে। সুতপ্ত তৈলের কুণ্ড অগ্নির উথাল, তাহাতে ধরিয়া ফেলে যায় গার ছাল। অগম্যা গমন করে যে হরে ব্রাহ্মণী, তাহার প্রহারের কথা শুনহ কাহিনী। লোহার ডাঙস দূত মারে গোটা গোটা, রুশিয়া ডাঙস মারে তাই লৌহ কাঁটা। সর্বাঙ্গ ছেদনেতে তাহার পচে মাংস, অর্বুদ অর্বুদ পোকা খুলে যায় অংশ। গলে হাতে বাঁধে তার দিয়া চর্মদড়ি, মাথার উপরে তুলি মারে লৌহ বাড়ি। মস্তক ফাটিয়া যায় রক্ত পড়ে ধারে, পরিত্রাহী ডাকে তারা দারুণ প্রহারে। গদাঘাতে মাথা চিরে রক্ত পড়ে স্রোতে, বিষম প্রহার তারে করে যমদূতে। নরকে ধরিয়া ফেলে পাপী সকলেরে, বিষ্ঠা খেয়ে পাপী লোক ফাঁপড়িয়া মরে। গৃধিনী শকুনি মাংস টানে চারি ভিতে, উপারে ছাড়াশি দিয়া চক্ষু যমদূতে। হস্তপদ নাসা কর্ণ নয়ন জিহায়, লোহার মুদগর মারে অসহ্য সে দায়। পাপ পুণ্য ত্যাগী হয় যে ইন্দ্রিয়গণ, বিষম প্রহারে ভুঞ্জে যমের তাড়ন। পরস্ত্রীকে যে জন দিয়াছে আলিঙ্গন, তাহার বিষম শুনো যমের তাড়ন। লৌহময়ী এক নারী আনে যমদূতে, অগ্নি মধ্যে তাহাতে তাতায় ভালো মতে। সেই লোহা জলে যেন জ্বলন্ত অনল, পাপী সব তাহাকে ধরিয়া দেয় কোল। গার মাংস জলে পরিত্রাহী ডাকে পাপী, তাহা দেখি রাবণ হইল অতি তাপী। পরিত্রাহী ডাকে পাপী দারুণ প্রহারে, জ্বালায় জ্বলিত পাপী ধড়ফড় করে। পরদার করিয়াছে রাবণ বিস্তর, বিষম প্রহার দেখি চিন্তিত অন্তর। পরস্ত্রী দর্শন যেই করে এক চিতে, দুই চক্ষু তাহার উপাড়ে যমদূতে। বিষম যমের দূত করিছে তাড়না, হরিলে পরের নারী একেক যন্ত্রণা। পরস্ত্রী হরিয়া যেবা করেছে রমন, চিরকালাবধি ভোগে নরক সেজন। তাহাতে সন্ততি হয় বারে পরিবার, কোটিকল্পে না হয় সে নরক উদ্ধার। তথাপি নরের মনে নাহি জ্ঞানোদয়, পরধন পরদারে সদা মনলয়। শরণ লইলে তার যে হরে পরাণ, করাতে চিরিয়া তারে করে খান খান। বিপরীত রক্তেতে তালুকি তার শেষে, পানীয় চাহিলে যমদূতে মারে রোষে। ব্রাহ্মণ দেবের বস্তু হরে যেই জন, তার প্রহারের কথা করি নিবেদন। হাত পা বাঁধিয়া তার দিয়া চর্মদড়ি, মাথার উপরে মারে ডাঙসের বাড়ি। বুকে শুল মারে কেহ চক্ষু টানি ধরে, পরিত্রাহী ডাকে পাপী দারুণ প্রহারে। দেবতা স্থাপিয়া যে বা না করে পূজন, তাহার বিষম শুনো যমের তাড়ন। হাত পা বাঁধিয়া ফেলে দিয়া চামদড়ি, তাহার উপারে মারে দোহাতিয়া বাড়ি।
ঘাড়ে মুড়ে বাঁধি ফেলে অগ্নির ভিতর, বিষম প্রহার ভুঞ্জে সহস্র বৎসর। পরধন যে জন করিল ডাকা চুরি, ক্ষুরোধারে কাটি তারে খণ্ড খণ্ড করি। পরহিংসা পরদেশ করেছে যে জন, তার প্রহারের কথা অকথ্য কথন। মিথ্যা শাপ দেয় আর বলে মিথ্যা বাণী, তার প্রহারের কত কহিব কাহিনী। উত্তপ্ত সাঁড়াশি দিয়া জিহালয় কাড়ি, মাথার উপর মারে ডাংসের বাড়ি। যে হরে গচ্ছিত আর হরে স্থাপ্য ধন, নরকে ডুবায় তারে যমদূতগণ। ব্রাহ্মণের মন্দ বলে মারে জ্যেষ্ঠ ভাই, মুসলে তাহারে মারে কারো রক্ষা নাই। পরহিংসা করে বলে অসত্য বচন, বিষম তাহার হয় যমের তাড়ন। অপাত্রেতে কন্যা দেয় আর লয় করি, তাহার মাথায় দেখে মাংসের চুপড়ি। মাংস লহ লহ বলি সদা ডাক ছাড়ে, মাংসের রসানি তার বুক বয়ে পড়ে। মিথ্যা সাক্ষ্য দেয় যেই সভা মধ্যে বসি, তার জিহা টানে দিয়া জ্বলন্ত সাঁড়াশি। তার পূর্বপুরুষেরা ভুঞ্জে সেই পাপ, চিরকাল পাপ ভুঞ্জে পায় বড় তাপ। অতিথি পাইয়া যেই না করে জিজ্ঞাসা, অপার দুর্গতি তার নরকেতে বাসা। একজন দান করে অন্যে হয় হন্তা, তার বুকে দেয় যম জগদ্দল জাঁতা। সীমা হরে যে জন পোড়ায় পরঘর, বিষম প্রহার করে যমের কিঙ্কর। উভয়ের ন্যায় এক পক্ষে পক্ষপাতী, কুম্ভী পাকে ফেলে তারে করিয়া আঘাতি। চুরি ডাকা করে যেই করে লোকহিত, যমদূতে তাহারে প্রহারে বিপরীত। লোকে পীড়া দিয়া যেই তুষেছে ঈশ্বর, পায় সে কুকুর জন্ম সহস্র বৎসর। লোক রক্ষা করিয়া যে রাজা করে নাশ, হইয়া শৃগাল জনি খায় মৃত মাস। না চিন্তিয়া রাজহিত চিন্তে প্রজাহিত, বিষম প্রহার করে তাহার উচিত। ব্রহ্ম হত্যা সুরাপান করে যেই জন, বিষম যাতনা ভোগ করে অনুক্ষণ। গুরুপত্নী হরণেতে যত পাপ হয়, তাহার উচিত দণ্ড শরীরে নাশয়। মরণে মরণ নাহি দুঃখ মাত্র সার, কর্মভোগে ভুঞ্জে লোক না দেখে নিস্তার। ব্রাহ্মণের শূদ্রানি গমনে যে প্রমাদ, সে সবার পাপেতে স্বধর্ম হয় বাদ। চণ্ডাল জনম হয় শূদ্রানি গমনে, সর্বকর্ম নষ্ট হয় তার দর্শনে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন, এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।